রাজধানীর বাজার থেকে আজকের পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি দরদাম কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে আজকের বাজার আপডেট নিয়ে। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। দেশের বাজারে যে পেঁয়াজগুলো আসতেছে মুড়ি কাটা পেঁয়াজ, এই সিজনে এলসি ঢুকেছিল বাংলাদেশের বাজারে, কিন্তু এই এলসি আসার কোনো প্রয়োজন ছিল কিনা কিংবা পেঁয়াজ শর্ট পড়েছে কিনা একটু জানাবেন। না ভাই, দেশে যেই পেজ আছে এই পেজের পরে এলসি প্রয়োজন হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবশেষ আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মুড়ি কাটার সিজনে যেহেতু এলসির প্রয়োজন নাই, তাহলে কেন এবার এলসি আনলো? এর কোনো প্রশ্ন কোনো জবাব আছে একটু জানাবেন। ভাই ইন্ডিয়ার থেকে এলা কি জন্য মানে ইন্ডিয়া নাকি পেঁয়াজ বেচতে পারে না এরকম নিউজ করলো যে ইন্ডিয়াতে দাম কম, এই জন্য সরকার ঢুকাইলো। ঢুকে আবার কৃষকের এখান থেকে লস হয়ে গেল অনেক, দামটা কমে গেল। কিন্তু ভারত তো আমাদের বাংলাদেশের ক্ষতি চাইলো, তাহলে আমরা কিভাবে তাদের পেঁয়াজ আনবো সেটা একটু জানাবেন। আপনি একজন ব্যবসায়িক, আপনি 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 যা বলবেন রাইট পথে বলবেন, কারণ এটা ব্যবসায়ীদের বলার অধিকার আছে। জি তা ঠিক আছে ভাই, ওটা ঠিক হয়নি। কেননা ভাই আমাদের দেশের কৃষকের দিকে দেখতে হবে, যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের কৃষক বাঁচায় রাখতে হবে। জি তো যদি ইন্ডিয়ান পেঁয়াজ এনে আমাদের কৃষকের লস করায় তাহলে তো ওরা পরবর্তীতে পেঁয়াজ করতে পারবে না, ওরা তো নিজেরাই নিঃস্ব হয়ে যাবে। জি জি, আমি এটাই একটু জানতে চাই যে দেশে পেঁয়াজ আছে, আপনারা ব্যবসা করছেন, কারণ আপনারা যদি না বলেন তাহলে কিন্তু দেশে পেঁয়াজ লাগবে না, কারণ আপনাদের এখান থেকে কিন্তু সব পাইকারি পেঁয়াজ সেল হয়। আপনারা যদি বলেন দেশে পেঁয়াজ শর্ট তাহলে পেঁয়াজ শর্ট, যদি বলেন না পেঁয়াজ আছে তাহলে পেঁয়াজ আছে। তাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই এলসি আছে, এই যে এলসি এখানে আছে, এলসি এখন খাচ্ছেও না। ভারত মনে হচ্ছে যে বাংলাদেশের পায়ে ধরে পেঁয়াজ দিচ্ছে, কিন্তু এই ভারতীয় পেঁয়াজ আমরা বাংলাদেশে যদি না খাই আমাদের কোনো সমস্যা হবে? আর না, আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের দেশি পেঁয়াজই তো ভালো। দেশি পেঁয়াজ ভালো। জি দেশি পেঁয়াজ তো ভালো। গেল বছর হালি পেঁয়াজ দিয়ে মার্কেট কেমন চলাইলেন? ভাই, ভালোই তো চললো। ভালোই চলেছে। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর 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 একটু জানতে চাই, এখন এলসি ছাড়া, এখন তো এলসি ইনপুট পারমিশন বন্ধ। জি জি, আর আপাতত বন্ধ আছে। আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে সবার পরে মনে হয় এলসি ঢুকে সাদেক খান কৃষি মার্কেটে, সবার পরে না? জি এই এলসি কত চলছে একটু জানাবেন। ভাই, এটা 60 টাকা বিক্রি করতেছি, 60 টাকা থেকে 58 টাকা। 60 টাকা থেকে 58 টাকা। হ্যাঁ, আর বড়টা আরো বেশি, 68 টাকা 65 টাকা এরকম বিক্রি করতেছে। আচ্ছা, আর অপরদিকে এটা কত চলছে? এটা এটা 42 টাকা। 42 টাকা বিক্রি চলছে জি, আজকের 40 বাজারে। থেকে 42। আচ্ছা, 25 থেকে 40 থেকে 42। 40 থেকে 42 টাকা বিক্রি চলছে জি জি নতুন মুড়ি কাটা পেঁয়াজ। জি। আচ্ছা, আর আর মার্কেটে রসুন কত টাকা বিক্রি চলছে? রসুন ভাই নাটোরটা বিক্রি করতেছি কুচিটা 50 টাকা, আর একটু বড় সাইজ ওটা 70 টাকা। 70 টাকা। আর যে যা এর থেকে বড় সাইজে আছে সেটা ওটা 80 টাকা দরে বিক্রি হতেছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আছে? না, আমার কাছে বড়টা নাই একবারে। আচ্ছা, তো বাইরে আছে, বাইরে অন্য ঘরে বিক্রি চলছে না? জি। আচ্ছা 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 আচ্ছা, একটু জানতে চাইবো এই আলু দিয়ে ন্যায্য দাম কৃষকরা পাবে? না, এবার আলুর দামটাও আর একটু বাড়ানো উচিত। আর একটু বাড়ানো উচিত। জি ভাই। তা আজকে কি পরিমাণ দাম আছে? আজকে ভাই এটা 7 আলু, তো এটা 17 টাকা 18 টাকা। আচ্ছা আচ্ছা, 7 আলু হ্যাঁ। 17। জি। আর সবচেয়ে ভালো কোন আলু? সাগিদা আছে, শাহিনশা আছে, ওইগুলা 24 টাকা, 23-24। আচ্ছা, বর্তমান মার্কেটে বিক্রি চলছে। জি। আচ্ছা, এই যে পেঁয়াজটা এখন নামছে, পেঁয়াজ তো নামছে সাদেক খান কৃষি মার্কেটে, কিন্তু আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। এবং আপনি এবং আপনি আজকে যে এই বাজার তালিকা জানিয়েছেন এটা শুধু কেবল আজকের জন্যই তো? জি ভাই। আচ্ছা, আর একটু জানতে চাইবো, এই যে সার বিষ কীটনাশকের দাম বেশি, কৃষকরা পিছিয়ে পড়তেছে, স্বাধীনতা 54 বছর পার হইলো, কৃষকের কখনো উন্নতি দেখতে পাচ্ছেন আপনারা? না ভাই, যে অবস্থা হইতেছে, একটু দাম বাড়লে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকাইতেছে, মানে ইন্ডিয়ার উপকার হইতেছে, আমাদের লস হইতেছে, এরকম কিছু করতেছে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে আমরা বাইরের দেশের উপর এখনই নির্ভরশীল। জি ভাই। ও তারা তারা আমাদেরকে পেঁয়াজ দিবেন, আমরা কি খাবো সেই চিন্তা। না, ওরকম আমাদের প্রয়োজন হয় না, কারণ আমাদের দেশে যথেষ্ট পরিমাণ কৃষক আছে, ওরা উৎপাদন করলে আমাদের দেশের বাইরের পেঁয়াজ আনার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।